হ্যালো ফ্রেন্ডস, সেদিনকে চলে গেছিলাম আপনাদের বারাসাত চাপাডালিতে একদমই নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে, সেটার নাম হচ্ছে ক্যালকাটা 64। হ্যাঁ, আর ভেতরের ডেকোরেশন বলতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্লাসিক ডেকোরেশন। আজকালকার ক্যাফে, এটা একটা ক্যাফে কাম রেস্টুরেন্টও বলতে পারেন, কারণ এখানে সব রকম আইটেমই পাওয়া যায়। আর এখানকার যে ডেকোরেশনটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লাসিকের উপর করেছে, মানে এত ঘিঞ্জি না, এরকমই ক্যাফে আমার ঠিক ভালো লাগে, বেশ শান্ত শিষ্ট বেশ ক্যাফে। আর এই ক্যাফের মূল আকর্ষণ ছিল আমার যেটা ভালো লেগেছে, এই পিঙ্ক কালারের গাছটা। যাই হোক, এদের মেনুটা আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এদের মেনুটা হয়তো আপনার কাছে অনেকটা লাগবে, বাট এদের কিন্তু খুব সীমিত কিন্তু কিছু কিছু আইটেম, সেই আইটেমের উপর অনেক ভ্যারাইটি আছে। যেমন এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণই কফির উপর একটা পুরো রেড চার্ট আপনাদের দেওয়া হলো, দেখুন। আর এছাড়াও অনেক স্ন্যাক্স আইটেম বলুন, পিৎজা বলুন, বিরিয়ানি বলুন, ফ্রাইড রাইস বলুন, চিকেনের কিছু আইটেম বলুন, তো ওভারঅল আপনি এখান থেকে স্ক্যান করেও মেনু দেখতে পারবেন। তো যাই হোক, আমি নিয়েছিলাম এই মিল্ক শেক বলছি কেন, কোল্ড কফিটা। তো কিছুটা খাওয়ার পর মনে পড়েছিল ভিডিও করতে, তাই সরি। আর সাথে নিয়েছিলাম এরকম একটা ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাইটা আপনাদের একটু ভেঙে দেখাই, আমি ভেঙে দেখালে আপনি বুঝতে পারবেন যে ফিশ ফ্রাইয়ের কোয়ালিটি বা ফিশের যে কোয়ালিটি বা ফিশের যে পরিমাণ, কোনোটাই কিন্তু এরা কম্প্রোমাইজ করেনি। কিন্তু আমার একটু প্রথমে ভাঙার পরেই একটু বড় আমার সন্দেহ হলো, তাই ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে ফিশটা কিসের। ওনারা সত্যি কথা বলতে ওনারা প্রথমেই বলে দিয়েছে এটা পাশা, একদম পাশা ভেটকি এটাকে বলে, বা পাশা মাছ যেটা আপনারা বলেন, মানে প্রপার ভেটকি না এটা। তো যাই হোক, আমার সেই জায়গাটা একটু যে খটকা লাগলো, কারণ যে প্রাইস হিসেবে ভেটকি ওরা প্রোভাইড করতে পারতো, এইসব জায়গায় অন্যান্য ক্যাফেরা কিন্তু বাজিমাত করে যায়। টেস্ট হিসেবে বলবো যে যেরকম এই মাছের যেরকম টেস্ট, সেরকম ক্রাঞ্চিনেস আছে। চাটনিটা যেটা সসেসটা দিয়েছে সেটা ভালো, ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো, ওভারঅল ভালো, বাট ওই ব্যাপারটা নেই। আর সাথে নিয়েছিলাম এরকম পাস্তা। একটা কথা বলতে হয় যে এদের এখানকার সব কিছুই ঠিক আছে, আমার ওভারঅল এদের সব কিছুই ভালো লেগেছে, কিন্তু এদের এখানে কোয়ান্টিটি খুবই কম। আমার যেটা মনে হচ্ছে, যেমন পাস্তাতে চিকেনের কোয়ান্টিটিও কম ছিল, ওভারঅল পাস্তার কোয়ান্টিটিও কম, যেখানে অন্যান্য আমাদের বারাসাতে আরও অন্যান্য ক্যাফে রয়েছে, যেমন 90s ওল্ড ক্যাফে, এদের অনেক কোয়ান্টিটি, এদের যাই বলুন না তাই বলুন, এবং টেস্টের দিক তো বেটার। তো আমার সেরকম ওভারঅল সেরকম কিছু ভালো লাগেনি। আর এই যে জিনিসটা, এই বিস্কুট টাইপের টোস্ট যেটাকে বলে, এটা টোস্ট দেয় যেটা, এটা আমার খুব বিরক্তকর লাগে। তো আমি খাওয়ার পর জিনিসটা বুঝলাম যে ঠিক আছে, মানে সেরকম একটা ব্যাপার নেই, যেরকম কলকাতা 64 মানে ক্যালকাটা 64 যেরকম নাম আছে, সেরকম আমার সেরকম কিছুই লাগলো না, একটা অর্ডিনারি খাবার লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, বাট কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর সাথে রিভিউটা দেবেন, কমেন্টও জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইবটা করে দেবেন, তাতে আমরা সাপোর্টটা পাই। থ্যাংক ইউ।